আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর উইন্টার সিজনের এনজয় করতেছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি আমার লাইফের ফার্স্ট টাইম পায়ের মধ্যে মেহেদি ডিজাইন করতেছি। আমি আর কখনোই পায়ের মধ্যে ডিজাইন করিনি। আমি আমার আর্টিস্ট লাইফে আমি কখনো কোনো পায়ের মধ্যে ডিজাইন করিনি। আপনারা আমার পেজ খুললে অবশ্যই দেখবেন যে আমি কখনোই কোনো পায়ের মধ্যে মেহেদির ডিজাইন পোস্ট করি নাই। বিকজ আমি কখনো পায়ের মধ্যে প্র্যাকটিসও করি নাই, আমি কখনো পায়ের মধ্যে কাউকে দিয়েও দেই নাই। পরে একদিন যখন এটা কিছুদিন আগের একটা ভিডিও, তো ওই ভিডিওটাতে আমি আমার বোনকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলাম যে আসো, আমি কখনো পায়ের মধ্যে ডিজাইন করিনি, আমি তোমাকে মেহেদি দিয়ে আমি তোমার পায়ের মধ্যে মেহেদিটা দিয়ে একটা ভিডিও করি ফর দ্য ফার্স্ট টাইম। তো সে অনেকবার না করতেছিল। পরে আম্মু শুনে দেন ওরে বকা দিছে যে যাও, তোমার ভাই এত বারবার তোমাকে রিকোয়েস্ট করতেছে, তাহলে মানা কেন করতেছো? তো ওর অনিচ্ছা থাকা সত্ত্বেও সে রাজি হয়ে গেছে। কারণ আম্মু ওরে অনেক বকাঝকা করতেছিল, কারণ আমি ওরে বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে আসো আসো প্লিজ আসো, আমি একটা ভিডিও করি। দেন সে আসছে। পরে এক পায়ে দেওয়ার পরে সে বলতেছিল যে না, সে আরেক পায়ে দিবে না। দেন তাও আমি রিকোয়েস্ট করে বলছি যে আচ্ছা, দেওয়ার পরে শুধু পিকচার আপলোড করবো, পিকচার ক্রিয়েট করে দেন তুমি পাটা ধুয়ে ফেললিও, কোনো সমস্যা নাই, কালার রিভিউ তোমার করা লাগবে না, তুমি পা ধুয়ে ফেলিও। পরে ২ পায়ে দেওয়ার পরে সে বলতেছে যে না, অনেক বেশি সুন্দর হয়েছে, তাও আমি উঠাবো না, আমি রাখবো। পরে কিছুক্ষণ পরে সে যখন জুতা পরছে, জুতা পরে দেন পুরো পায়ের মেহেদির ডিজাইনটাই নষ্ট করে ফেলে। পরে সে পাটা ধুয়ে ফেলে। পায়ে মেহেদিটা পরানোর পরে আরেক পায়ে যখন মেহেদিটা দেয়া শুরু করছিলাম, তখন যেই পায়ে আগে দিছি ওই পায়ের মেহেদিটা প্রপার শুকায় গেছিল আর কালারটা অনেক ডিসকালার হয়ে গেছিল। কারণ আপনারা জানেন এখন উইন্টার সিজন চলতেছে, খুব তাড়াতাড়ি মেহেদিগুলা ড্রাই হয়ে যায়। আর এই মেহেদিটা আমার আগের বানানো মেহেদি ছিল, সেই জন্য এটার মধ্যে হচ্ছে আমরা যেহেতু উইন্টার সিজনের মধ্যে মেহেদিগুলা একটু আলাদাভাবে বানাই, অয়েলের আছে, তারপরে হচ্ছে চিনি আছে, যেগুলো আমাদের একটু মেজারমেন্ট কম বেশি করে বানাতে হয় উইন্টার সিজনে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই মেহেদিটা যেহেতু গরমের, তো সেইখানে এই মেহেদিটা শুকায় যায় তাড়াতাড়ি করে। পরে ওইটার মধ্যে লেবু আর চিনির পানি দিছিলাম, লেবু চিনির পানি দিয়ে পরে কিছুক্ষণ পরে আবার ওই পায়ের মধ্যে শুরু করছিলাম। পরে দুই ডিজাইনটা করছি, পরে দুটোই খুবই ভালো ছিল, খুব ভালোই দেখাচ্ছিল। পরে কিছু ছবি তুলছি, দেন ভিডিও করে তারপরে ওরে বলছিলাম যে এখন তোমার ইচ্ছা, তুমি যদি চাও তাহলে তুমি মেহেদিটা ধুয়ে ফেলতে পারো, আমার কোনো সমস্যা নেই।